এখানে পিকনিক চলছে, একটা সলিড পিকনিক চলছে। এগরোল কি? এগরোল হবে, এগরোল হবে, তাই না? এগরোল হবে তাই। এগরোল হবে। তো এখান থেকে আমরা পেরোচ্ছিলাম, আমরাও যাবো ওই ফাঁকা জায়গায়। তা দেখছি ছোট ছোট ভাইরা নিজেরা হাতে রুটি বেলে এগরোল বানাচ্ছে। তো এই আটার গন্ধটা নাকে গেল, আমরা যে কি করবো তাই ভাবতেছি। তুমি শুরু করে দিয়েছো নাকি? আমি তো সহযোগিতার হাত বাড়ালাম, ছোট ছোট ভাইরা বসে আছে, এরা আনন্দ করে বানাচ্ছে। চলো চলো আমরা যাই যাই। তোমরা খাও। আমাদের কি করবা বলো? আমাদের কি করবা? হ্যাঁ চলো না, আমি তারপর সিদ্ধান্ত বদলাতে হবে। জামাইবাবুরে বলা যাবে না, না ঠিক আছে? হ্যাঁ বিদা, সিদ্ধান্ত কিন্তু বদলাতে হবে। ওইখানে চল, এই বুঝা দুটোকে সরিয়ে দেবো, বুঝলে তো? হয় এই বুঝা দুটোকে ওই দিকে সরিয়ে দিই, এইদিকে করে দিও। তাহলে এইদিকে ওইখানে থাক, ওইখানে থাক, ওইখানে থাক, হাত দূরে দিও না। বেলা এখনই পড়বে পড়বে অবস্থা, ঠিক আছে? সূর্য উঠছে না সূর্য ডুবছে? আচ্ছা তোমরা বলো এখানে ঠিক আছে তো? দারুণ জায়গা। ওই দেখ ভিতরে ওইখানে। তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা চলে এসেছি বিকাল বেলায়, সূর্যদেব ডুবছে আর আমরা কিন্তু উদয় হয়ে পড়েছি ফাঁকা একটা ময়দানে। ছোট্ট পাড়া একটা কুড়ে ঘর, এখানে বসে চাষিবাসীরা কষ্ট হয়ে গেলে একটু বিশ্রাম করে, ঠিক সেইখানেই আমরা চলে এসেছি। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় নিতে থাকুন। খুব ভালো একটা ভিডিও স্টার্ট করলাম। আমি বলবো যে সকালের অক্সিজেন আর বিকেলের অক্সিজেনটা নেওয়া বিশেষ দরকার। তো সারাদিন কাজ করার পরে অনেকে পার্কে চলে যাবেন, পুকুর পাড়ে চলে যাবেন, আমরা চলে আসি বীরভূমের বিশাল বড় একটা মাঠের ভেতরে। বৃহত্তর মাঠ এটা। তো চলো কাজকর্ম করে শুরু করি। আর সব থেকে বড় কথা যে ওইটা আমি করতে যাচ্ছিলাম, ওইটা আমি করতে যাচ্ছিলাম। কি আনিছো আমাদের কি জন্য? আনছি? আমি সর্বপ্রথম কই চাল টাল সব তো আনছি, তার সাথে সুন্দর একটা দেশি মোরগ নিয়ে আইছি। মোরগটা তো ভালো কথা। আর তার সঙ্গে কি? ভাত 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 হবে না। আজকে আর ভাতের দিকে মন না। আজকে ভাত হবে না, ওখান থেকে আস্তে আস্তে যে রুটি ভাজার গন্ধ ঢুকছে নাকে। আর ওরা যে এগরোল বানাচ্ছে, ওই দেখে এটে যায় ওই মোরগের মাংস আর বেলা রুটি হোক। বেশি নয়, 2-4 পিস করে। তাহলে তুই আমার একটা অনুরোধ রাখবি, তুই এক কাজ করিস কেন, কাজ করতে করতে তুই যে ভাই একটু আটা নিয়ে আসিস। ঠিক আছে। যখন রুটি খাবি কইছিস। আর একটা কাজ করা যায়, বেলা রুটি দিয়ে মাংস তো অনেক খাইছি, আমার মাথায় একটা কূটনীতি বুদ্ধি আছে। ভাই গোলা রুটি। গোলা রুটি দিয়ে মাংস খাওয়া যায়? কিন্তু গোলা রুটিটা করতে গেলে গরম গরম বানাইতে হবে, গরম গরম খেতে হবে। আচ্ছা, গোলা রুটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোর মার মতন পাতলা করে তুই বানাতে পারবি? না, আমি তো পারবি? যাই হোক, তুই না বাদ দিয়ে তোর দিদি বানাতে পারে। তাহলে চলো ওই নেট একদম নেট। সাংঘাতিক রে দাদা। একবার গরম গরম কড়া করা হবে আর গ্রেভি দিয়ে এই তুলে তুমি চলে যাও, আটা আনতে চলে যাও। তাহলে আমাদের সঙ্গে থাকছে এই ইট নিয়ে আসিস। এই যে আগে দিলাম মাটি দাড়ি, আগে মাটি তারপরে দেখো দিন এই যে দেশি মোরগ, গাছে থা মোরগ কেমন হয়েছে বাহ। জবরদস্ত। দেখছো? ওই যে হ্যাঁ, আমার আটা চলে এসেছে। এদিকে আটাও চলে এসছে, দেশি মোরগও চলে এসছে। তো অ্যাকচুয়ালি মাটির হাঁড়িতে দেশি মোরগ আলু দিয়ে যদি ঝোল রান্না হয়, ঝোল হবে না, এটা রুটি দিয়ে খাবো তো, একটু একটু শক্ত, মানে একটু গ্রেভি 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 হবে। গ্রেভির নামই আছে ঝোল। তো যাই হোক, আটা 1 কেজি হ্যাঁ রেডি করে নিয়ে তাহলে আয়। এক কাজ করি, তোমার তো কষ্ট আমি রেডি করে ফেলাই, তুমি বাটি ফেলাও। মুরগি কাটতে গেছে, তুই যা বড় গামলাটা বার করে হ্যাঁ। আটাটা সেনগা, আটাটা আর সেনবো। পোষণের জায়গাটা সার বাটাবাটি করো, বেশ ঠিক ঠিক আছে? আর আমি কাটাকাটি করে দিই। এই যে সিল চলে এলো। হ্যাপিদা, তোমার একটা জিনিস দেখাবো। এই দেখো, এটা কি? ওটা কি? কি এটা? ওটা সরা। সরা। এটাকে অর্ধেক করে দিলে কি হবে? কি হবে? কি হবে? অর্ধেক করে দিলে চান মামা হবে। ওই যে দেখো, ওই যে চলে গেল। আটা লইয়ে বসে পড়ছি, আর এই যে লবণ এখন দিয়ে দেবো। হাবিদা, শ্বশুর বাড়ি থেকে কি কি খাওয়ালো শাশুড়ি? শ্বশুর বাড়িতে যা খাওয়ায় সবাই। তো পমফ্রেট মাছ, পায়েস, পিঠা। আমি কব প্রত্যেক গ্লাসে মাথা দিয়েছে। না, আমি শ্বশুর বাড়ি যে পাট শাক খাইছি, জব্বর পাট শাক খাইছি। আজকে আমাদের দেশি মুরগিটা বেশ জমিয়ে রান্না হবে। তার জন্য মশলা, রসুন, আদা, আজকে শুকনো লঙ্কা আর জিরে।
সাথে তো রুটি থাকছে। জন্য প্রত্যেকদিন ভালো মন্দ খাই, আর তোরে তো ভালো মন্দ হয়তো দেশে, তুই সেটা এখানে প্রকাশ করতেছিস না যে যদি নিয়ে যেতে হতো পাটের পাতা। আরে ঘটনা যাই বাবু, হ্যাঁ। ঘটনাগুলো তো ধরতে হবে, ঘটনার পয়েন্টগুলো খুঁজতে হবে। পয়েন্টে কথা যদি বলো তাহলে শুনতে ভালো লাগবে। যাক আমি একটু ধরাই দিলাম। শুনতে ভালো লাগবে। কারণ আজকে সকালবেলা আমরা যখন আসি কাজলের বাড়িতে, তখন বলছিল দাদা চল নদীর ওই ধারে যাই, পাটগুলো বেশ বড় বড় হয়েছে, পাটের পাতা তুলে একটা কিছু করি গা। তো যে নদীর থেকে ঘুরে শ্বশুর বাড়ি যে পাট শাক খাই আইছে, সেই পাট শাক আমাদের খাওয়াবে বলে ওই পাট শাকের কথাই বলিছে। কিন্তু কি ভাই, হ্যাঁ সত্যি কথা? পাট শাক এখন এই সময় কচি কচি পাট শাকের পাতা দিয়া পাট শাক সুন্দর সুন্দর দারুণ। অ্যাকচুয়ালি আমাদের দেখুন এই যে বিশাল বড় একটা মাঠ, নদীয়া ডিস্ট্রিক্টে এত বড় মাঠ থাকলে পাটে পাটে অরণ্য থাকতো কি? হ্যাঁ ওইদিকে এখন যেই দিকে তাকাবা শুধু পাটই পাটই আর পাট। এত সুন্দর তাহলে লাগে। ওখানে পাট পাতা কে না খাইছে যাইবো? আমরা সবাই তো আগে পাট শাক খাইয়ে তো পাই। ওই ভাতের ফ্যান দিয়ে পাট শাক দিয়ে আর একটু ওর ভিতরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফেলাই দিয়ে আর একটু হলুদ দিয়ে নামাই দিত। ভালো লাগতো। হ্যাঁ? হ্যাঁ, সজনে আর দিয়ে ফ্যান চালানি। জানতালানি। এই যে আটা মেখিয়ে এই সুন্দর করে বেলতে সুবিধা হবে। এদিকে মশলাপাতি রেডি। ডিসলাই তো একটা কাঠি আছে। বাবা আমার উনুন ধরাতে গেছে। এই রে রুটি যে বেলবি সবই তো করলাম, তা আমাদের সে ভাতের আয়োজন ছিল, তো রুটি বেলবে না কিসে? ওই করতে হবে, ওই যে থালা আনছি না, ওই থালার উপরে বেলা হবে। থালাতে না? হ্যাঁ থালার থালা। এ হেবিদা বেল না? বেলা তো আমাকে ব্যাগেই থাকে সকল সময়। হ্যাঁ সেটা ব্যাগ ধরে নিয়ে চলে আসে, ওর ভিতরে থাকে। কিন্তু বেলনাটা যখন রুটি বানায় তখন দিদি বাড়ি থেকে ইডা আনতে হতো। ওদের একটা মুরগিতে এতখানি মাংস হয়েছে, মানে অনেক মাংস বলতে ওই 600 হবে মনে হয়। 600-700 মাংস খাই পারবো নাকি আমরা? 600-700 হবে। 1 কেজি ছিল ওজন। 250 তো বাদ যাবে। 250 বাজে, তার 700 অনেকটাই আছে, 700 হবে। মাখিয়ে নেব সুন্দর করে, দিয়ে দেবো পেঁয়াজ, এখানে আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা। পোকা আসতেছে গো। এই তো পোকা আসার টাইম হয়ে এলো। দাও এবারে দাও স্বাদ মতো লবণ, হলুদ দাও, সামান্য একটু হলুদ দাও। দেশি মোরগ তো একটু তেল বেশি না হলে আবার ভালো লাগবে না। কাঁচা মরিচ। বাস রান্নাতে এই নিয়ে গেছে। রুটি থাকলে তো এই দিয়ে খাওয়া যেত। এই কাঁচা মরিচ দেখে একটা শায়রি মনে পড়লো, তাই করতেছি। হ্যাঁ। টমেটো লাল, কাঁচা মরিচ ঝাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তালে 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 তালে। এই লঙ্কায় এত ঝাল। এত ঝাল। আলু দি যাইবো, মাংস মাখানো আমার কমপ্লিট। তুমি হাড়ি চাপাই দাও। চাপাই দিয়ে আমি আলু ভাজি। হ্যাঁ বেশ ঠিক আছে, এই যেমন মাটি টাড়ি চেপে গেল, তো হাড়ি চাপাই দিছি। মাংস রান্নার আগে আমাকে লাগবে আজকে ভাজা আলু, তো আলু ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। আলু হ্যাঁ বসো, এখানে মজাই আলে। দাঁড়া এনে দেখি বলছে কি আনবে? আলু আমার ভাজা হয়ে গেছে, আলু আমি নামাই নেবো। মাটি ঝাড়িতে আলু ভাজা কি সুন্দর হয়েছে, নিচে নামাই। আমাদের মাংস সুন্দর করিয়া মশলা দিয়ে মাখানো হয়ে অনেকক্ষণ রাখিয়ে দেওয়া হয়েছিল। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলের উপরেই মশলা মাখানো মাংস দিয়ে দেবো। লাইটটা পিছিয়ে দিই। হ্যাঁ লেগে যাবে না। লাইটটা পিছিয়ে দিই, তাহলে তোমার পোকাটা এনে আসবে না। আসবে না, দূরে করে দিলে হবে। দিয়ে এনে দিছি। যেভাবে পোকা উঠছে একটু অন্ধকার অন্ধকার হবে আপনাদের এই শুটগুলা, কিন্তু পোকার জন্য লাইটটাকে সরানো হয়েছে। সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে, ভেজে নেওয়া আলুটা দিয়ে দেবো।
সুন্দর করে আলু আর মাংস, মাংস ছেড়ে যাচ্ছে, এত সুন্দর কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিছি, এখন সুন্দর করে সরা দিয়ে ঢেকে দেবো। খোকনদা, আজকে আমরা যে জায়গাটা বইছি এখানে একটা ভয়েরও ব্যাপার, কারণ যখন তখন আমার বন্ধুরা আবার আসতেও পারে, ওই জন্য একটু চারিদিকে যে জেনে বইছে একটু মাঝে মাঝে এদিকে ঘুরে তাকাবা। এটা আমি বলি যে বন্ধু ভালো মানুষের সাথে কর, হ্যাঁ, যে আমার সে ওর থেকে বেশি বোঝে তার সঙ্গে বন্ধু করতে বলেছি। তোর থেকে যে কম বোঝে তার সঙ্গে বন্ধুত্ব করিস না ভাই। আচ্ছা বুঝলি তো? আচ্ছা, ওই চালাক মানুষের ঘাড়ে দেওয়া ভালো। এই কি কি যেন ভুলে গেছি। বলদের কান্দে সবার থেকে চালাকের লাঠি খাও। হ্যাঁ মানে কি হয়েছে জানিস তো ভাই, ওই যে সাইকেলে লাইট লাগাইছে। দুলাল, আমার ভাই রান্না হয়ে গেছে, হ্যাপি রান্না হয়ে গেছে, পোষেন রান্না হয়ে গেছে। চলো। হ্যাঁ গন্ধটা ভালো বের হয়ে গেছে। আমরা ওইদিকে ছিলাম, ঠিক পাই নাই। হাওড়াই দিকে হ্যাঁ ঝোল দেখবা, আওয়াজ টপক টপক করে। একটু ঝোল থাক, রুটি দেখাচ্ছি একটু ঝোল রাখলাম, তাই না? গাঢ় হয়ে যাবে। নামাই ধরলাম, কিসেটা? হ্যাঁ, এই যে ঢালবা কেন, এটি থাকবে। ও হ্যাঁ 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 ওইটাই থাকবে না, হ্যাঁ হ্যাঁ, এটাতে ঢেকে থুইয়া এইটার উপরে রাখো। এটার উপর রাখবো। কি করি নাকি? এক কাজ করো, হ্যাঁ তুমি ভাজো, হ্যাঁ ঠিক আছে, রুটি হ্যাঁ, আমি বেলি, তাই আসো। তুমি ভালো বাঁচতে পারো। তো মাংস তো রান্না হয়ে গেছে, এখন রুটি বানানোর পালা। সব থেকে ফেভারিট রুটি ভাজতে পারে আমার ভাড়ি দুলাল, বসাই দিছি, যাইবো আর আমি বেলি দেবো। যাইবো, হ্যাঁ বাড়ি, এই ঢাকনাতেই ভাজবো। হ্যাঁ এই ঢাকনাতেই ভাজবা, আর সেই মাপে করবো তো। কড়াই আর লাগাবো না, এই না। দেখো, ঠিক আছে? সত্যি কি সুন্দর হবে না দেখে না আমি তুমি? চাপাই দিলাম। হ্যাঁ, টিপ টিপ করে জাল দাও। দাও দাও একটু দাও, মানে মোটা হয়ে যাবে না। ব্যাস এবার হয়েছে। এরকম হলে ঠিক আছে না? ওই থালটার পরে ফটাস করে ফেলো। হ্যাঁ ব্যাস এটারে, ব্যাস। হ্যাঁ দেখ, এত বড় আকাশটায় আমার নজরে দপদপ করে দুটো তারাই জ্বলছে। তারা তো না অন্য কিছু? দেখ, আর তারা কিন্তু আমি মাথার উপরে একটা দেখতে পাই। দেখা যাবে অনেক। কিন্তু 7 বোন চম্পা আছে না, একজন সন্ধ্যা তারা। না, ওটা হচ্ছে সাত ভাই চম্পা। চম্পা। এই সোজা হচ্ছে কুকুর দিতে কি যেন নাম, শুনতে আনছো? কোনদিন তুই ভূত দেখিস না? ওই দেখ, ওই যে ভূত আসতেছে মনে হয়। ও আমাদের দেখেই আসতেছে। ওটা আবার ধোঁক করে মেরে উড়িয়ে না দেয়। এখনো হয় নাই? না, তোমাদের হয়ে গেছে? হ্যাঁ কেমন খেলে? ভালো। আমাদের এখানে খেয়ে যাও। ও ঠিক আছে, হ্যাঁ ও ঠিক আছে। ঠিক আছে। আমাদের এখানে হ্যাপি বার্থডে হচ্ছে না এখন? ও হ্যাপি বার্থডে হচ্ছে। কেমন হবে না তা কে জানে, এতে কি হবে না? হবে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই যে লাগিয়ে পড়তেছে যে। হ্যাঁ, না দিয়ে তারপরে ঠিক হয়ে যাবে না। হ্যাঁ ওরা যে পিকনিক করছে, ওরা মানে জন্মদিন করলো আজকে। এই তো, এই যে হয়ে গেছে, জায়গায় চলে এসেছে। পরেরটা আরো ভালো হবে। এরপর একটা আরো ভালো হয়, তাই না? রুটিটা দারুণ ফুলেছে দাদা। হ্যাঁ, আমি খালি খালি বলি নাই যে কে ভাজতে বইছে। দারুণ। গরম গরম রুটি জমে যাবে। খেলে হবে ভুটি, খেলে হবে না ভুটি। এবার আর কোনো এই যে একটু টান টান করা হচ্ছে না, এটা ভালো লাগবে খেতে। আমাকে সব কমপ্লিট হয়ে গেছে। বুঝলে যাবো? হ্যাঁ, এই উল্লাহ। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ দাদা, খুব ভালো দিলা। দাদা দাদা কটা দেবো? আমার 3টে দে, হাতে দে। হাতে? হ্যাঁ বুঝছিস? দাদা হ্যাঁ দাদা, একটু গাটাই দিই।
ব্যাস। দাদা রুটি ছিঁড়ে দেবো নাকি তোরা? কে আমার কি দাঁত নাই নাকি? ছিঁড়ার কথা বলেছি আমি, কি চিবনোর কথা কইছি না। ও সিগা। সবাই রে, আমি এদিকে পড়িয়ে গেছে, আমি শুরু করে দিলাম খাওয়া। জল দে, মাংসগুলো দিস না, জল দে। কালার করার জন্য আমরা তরকারিতে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ইউজ করি, ঠিকই করব, কিন্তু স্বাদ যদি পেতে হয় কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করে দেখবেন, খেতে অপূর্ব স্বাদ। হুম আছে। হ্যাঁ একটু গ্রেভি দেখে। লবণ, ঝাল সম্পূর্ণ একদম পারফেক্ট হয়েছে। বলবেন আমাকে দুলাল আছে। শুরু করে দিলে? হ্যাঁ শুরু করুন। তুমি বইছো? এই যে বসলাম। আচ্ছা বেশ। সবাইকে পরিবেশন করে দেওয়ার পর আমি বসে পড়লাম আর গ্রেভিটা সুন্দর করে রুটিতে লাগিয়ে নিলাম। মাটির হাঁড়িতে মাংস রান্না কোনো কথা হবে না, দারুণ হয়েছে দুবেলা, তাই না? দারুণ 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 হয়েছে। একটা আলু ভেঙে নিলাম। তুই তো আলু নিবি না ভাই? না আমি আলু নিইনি। এই খাবারের পাশে যদি ঝিরিঝিরি বৃষ্টি পড়তো, তারপর নিচে যদি বসতাম আর সাইডে ঝিরিঝিরি বৃষ্টি পড়তো, তাহলে এর স্বাদ আরো বেশি ভালো। ভাই আসতেছে সামনে, অপেক্ষা কর, আসতেছে সামনে ভাই। ঠিক হবে। ঠিক হবে না? দেশি মুরগি মানে এত নরম হয়ে গেছে। তাছাড়া কি মাটির হাঁড়ির রান্না কিন্তু এমনি এমনি স্বাদ বেশি হয়, হেভি টেস্ট হয়। হেভি টেস্ট হয়। আপনারা মাটির হাঁড়িতে একটু ট্রাই করে দেখবেন, খাবেন, দেখবেন মজা। গ্রেভিটা আজকে ঝাল হয়নি, দারুণ হয়েছে, একদম কালারফুল, লাল লাল। সেরকম কিন্তু জামি মাছকে করেনি আজকে, একদম জানে যে গরম সেই অনুযায়ী রান্নাটা করেছি, কিন্তু অল্প মশলাতে। তুই যেভাবে রুটি ছিঁড়েছিস, তো ছেলে এর থেকে বড় রুটি ছিঁড়বে। আর মাংসর আলুটা যা নরম হয়েছে দেখুন, মাংস আলু খেতে একটু আলাদা টেস্ট। যাদের আলু খাওয়ার নিষেধ আছে, এই আলু পেলে একদম আরো বেশি করে খাবে আলু। এবার ইচ্ছা করছে না খেতে? করছে না? ইচ্ছে করলে কিছু করার নেই, শারীরিক না করছে খেতে। একটু খাবি নাকি? ভুল হয়ে গেল রে দাদা। পুরো গোল একদম। রুটির মতো বল। পলাশি কোন দিক? আছে এদিক। এই দিক দিয়ে, ওই জন্য মনে হয় দাঁড়ায় রয়েছে। তোর বৌমা হয় না? আসার সময় ওই বৌদিকে সাথে নিয়ে এসছো তো? হয়। যাবো। হ্যাঁ কত দূর? আমার লাস্ট ফিনিশিং। হেবিদা, আমার রুটি খাওয়া হয়ে গেছে। তো আমরা বেলা থাকতে থাকতে এসে খুব সুন্দরভাবে রান্না বান্না করে দেশি মোরগের ঝোল আর সঙ্গে রুটি গরম গরম দারুণ খেলাম, আর সবাই তৃপ্তি করে খেলাম। এখন রাত মোটামুটি 9টা 10-15 হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, লাইক করে পাশে থাকবেন, ছোট্ট একটি কমেন্ট করে পাশে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি, টাটা। টাটা বাই বাই।